আমার মতন অনেকেই এই কথাটা আগে বলতো যে ডিসির অ্যানিমেশন মুভিজ বা ডিসি অ্যানিমেটেড যা প্রজেক্ট আছে সব মার্ভেলের থেকে বেটার, বাট এক্সম্যান 97 দেখার পর সবার ধারণাই পাল্টে গেছে বিকজ দিস ইজ দ্যাট মাচ গুড। ওয়েল, আমার নাম RM অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল RM দ্য গিক। এই বছর মার্চের 20 তারিখ এক্সম্যান ফাইনালি রিটার্ন করেছে উইথ দ্য শো এক্সম্যান 97, যেটা মার্ভেলের অ্যানিমেশন প্যানেলের প্রথম প্রজেক্ট। সত্যি কথা বলতে গেলে কিছু কারণের জন্য আমি সিরিজটা প্রথমে দেখতে পারিনি, মানে মার্চে, বাট ডেডপুল অ্যান্ড উলভারিন দেখে আসার পর আই ওয়াজ লাইক চলো এটা দেখেই নেওয়া যায়, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড। এই শোটা ওখানেই শুরু হচ্ছে যেখানে পুরোনো এক্সম্যান সিরিজ শেষ হয়েছিল, আর সত্যি কথা বলতে গেলে তোমার পুরোনো সিরিজটাতে দেখতেই হবে এমন কোনো বাধ্যতা নেই, বিকজ এখানে পুরো স্টোরিটাকে বলে দেয় যে আগে কি হয়েছে, তো তোমার মনে হবে না যে তুমি কানেক্ট করতে পারছো না, তুমি কানেক্ট করতে পারবে। শোটাকে আমি নিয়ার পারফেক্ট বলতে পারি বিকজ এটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, প্রত্যেকটা এপিসোড একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে, যেটা নেক্সট এপিসোডের জন্য এক্সাইটমেন্ট বাড়িয়ে রাখে। আর তাছাড়া যদি ভিলেনদের কথা বলি তো মিস্টার সিনিস্টার আর ব্যাস্টিয়ন দুটো ভিলেনই দারুণ। ইভেন ক্যারেক্টারদের কেমিস্ট্রিও খুবই ভালো ছিল শোতে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আর যে পয়েন্টে ওরা এপিসোড 10 বা লাস্ট যে এপিসোডটা ছিল সেটা শেষ করেছে, দ্যাটস ইনসেন ভাই। বাট এই পুরো সিরিজে আমার ফেভারিট মোমেন্ট কোনটা জানো? এপিসোড 5 হ্যাপি নেশন। ওই যে পুরো সিনারিওটা ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে আমি না দেখতে দেখতে হারিয়েই গেছিলাম এপিসোড 5-এ। ঠিক আছে, দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্য ক্যারেক্টার্স, মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই সিরিজের জন্যই তৈরি। বাট এখন আমি কথা বলতে চাইছি এটার এন্ডিং নিয়ে, তো চলো এন্ডিংয়ে চলে আসলাম। তো এন্ডিংয়ে আমরা দেখেছি যে এক্সম্যান হাফ হয়ে আলাদা আলাদা টাইম লাইনে চলে গেছে। ঠিক আছে, টাইম লাইন বলতে আলাদা আলাদা টাইমে চলে গেছে। কয়েকজন এক্সম্যান চলে গেছে 3000 AD-তে, যেখানে একটা পুরো পোস্ট অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ড, আর হাফ এক্সম্যান চলে এসছে 3000 BC-তে। আর ওদের দেখা হয় কার সাথে? এনসাবাহ নূর, অলসো নোন অ্যাজ অ্যাপোকালিপসের সাথে, যাকে দেখে ওরা একটু অবাক হয়ে যায়। আর প্রেজেন্টে আমরা দেখতে পাই অ্যাপোকালিপস গ্যাম্বিটের কার্ডটাকে হাতে ধরে আছে, আর ওর প্ল্যান কি? ওর প্ল্যান হলো গ্যাম্বিটকে রেজারাক্ট করা অ্যাজ হিজ হর্সম্যান ডেথ। যেটার থেকে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে এক্সম্যান 97 সিজন 2 এর মেইন ভিলেন অ্যাপোকালিপস হবে। বাট কোন ক্যারেক্টার ওদেরকে হাফ পাস্ট আর হাফ ফিউচারে পাঠাবে? সিম্পলি রামাটোট বা ক্যাং দ্য কনকারার যাই বল না, বাট আমি রামাটোট বললাম বিকজ এখানে 5টি ইজিপ্ট দেখানো আছে, আর ইজিপ্টের সাথে রামাটোটের খুব কানেকশন আছে, আর রামাটোটের সাথে কানেকশন আছে অ্যাপোকালিপসের, যে সিজন 2 এর মেইন ভিলেন হতে চলেছে। সো সিজন 3 এর বিগ ড্যাডি আই থিঙ্ক রামাটোট হতে পারে, যাকে আটকানোর জন্যে এক্সম্যান আর ফ্যান্টাস্টিক ফোর একসাথে আসবে। ওয়েল, ইটস জাস্ট এ থিওরি, বাট এটা হতেও পারে। এবার তোমরা ভাবতে পারো যে রামাটোটকে আমরা কোয়ান্টামেনিয়ার পোস্ট ক্রেডিট সিনে দেখেছি, সেই রামাটোট কি রামাটোট? ওয়েল, এটা হতেও পারে আবার নাও হতে পারে। ওয়েল, জনাথন মেজর্সকে যেহেতু মার্ভেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো ওর ক্যাঙ্গের কোনো ভেরিয়েন্টকে তো ইউজ করা হবে না, বাট স্টিল ওই ক্যারেক্টারটা এখানে ফিট হলেও হতে পারে। যদি মার্ভেল চায় তো মার্ভেল নিজের অ্যানিমেটেড ইউনিভার্স আর লাইভ অ্যাকশন ইউনিভার্সকে মার্জ করতে পারে, যেভাবে ডিসি করে ফেলেছে। মানে ডিসি ক্রিয়েচার কমান্ডোস এর অ্যানিমেটেড সিরিজে যারা ভয়েস দিচ্ছে তারাই ইন ফিউচার ওই ক্যারেক্টারদেরকে প্লে করবে। সেম সেন্সে ওরা এখানেও অ্যাপ্লাই করতে পারে, বাট ইটস অন মার্ভেল যে ওরা কী করবে। বাট ইন মাই ওপিনিয়ন সিজন 3 যেটা হবে, যেটা মেবি ফাইনাল সিজন নাও হতে পারে ওর ফাইনাল সিজনও হতে পারে, সেখানে মেইন ভিলেন হবে ক্যাং দ্য কনকারার, যাকে হারানোর জন্যে আসবে এক্সম্যান আর ফ্যান্টাস্টিক ফোর। যদি সেটা হয় ভাই, আমি বলে দিচ্ছি ক্যাং ডাইনেস্টির অ্যানিমেটেড ভার্সন হতে চলেছে এটা। আমি জানি এটা জাস্ট একটা থিওরি, বাট অ্যাজ আ ফ্যান থিওরি বানাতেই তো মজা আসে। সো আই হোপ তোমরা এই থিওরিটা আর এই ভিডিওটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো দেন লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমার থিওরি, শেয়ার করে দিও তোমাদের ওই বন্ধুদের সাথে যারা এক্সম্যান আর স্পেশালি মার্ভেলের ফ্যান, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে দিও, বিকজ আমি অ্যানিমে, মার্ভেল, ডিসি রিলেটেড অনেক কন্টেন্ট আনতে থাকবো, আর হয়তো আমি অন্যান্য মুভি বা সিরিজ রিলেটেড কন্টেন্টও আনতে থাকবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।